ছুটির দিনে মাদারীপুর শহরের শকুনি লেকে ভিড় করছেন দর্শনার্থীরা। লেকের প্রাকৃতিক পরিবেশ ও মনোরম দৃশ্য দেখে মুগ্ধ শিশু কিশোর সহ নানা শ্রেণী পেশার মানুষ। এই মুহূর্তে শকুনি লেকের পাড়ে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অভিজিৎ, মাদারীপুর শহরের ঐতিহ্যবাহী শকুনি লেক, এটি জেলার প্রাণকেন্দ্র বলা হয়। বিকেলের পর থেকেই শিশু কিশোর সহ নানা বয়সের মানুষ এখানে একটু বিনোদন পেতে ছুটে আসেন। এটি দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মাদারীপুরের বাইরেও বিভিন্ন জেলা থেকে কিন্তু হাজার হাজার দর্শনার্থী কিন্তু এখানে ঘুরতে আসেন এবং তাদের যে অবসর সময় কাটানোর পাশাপাশি একটু বিনোদনের খোরাক পেতে এখানে কিন্তু ছুটে আসেন পর্যটকরা। আমরা পৌর কর্তৃপক্ষ সূত্রে জানতে পেরেছি এটি আসলে আধুনিকায়ন করার পর থেকেই এই মাদারীপুর যে শকুনি লেক, এটি আসলে দর্শনার্থীদের একটি মিলন মেলায় পরিণত হয়। বিশেষ করে ছুটির দিন এবং বছরে দুটি ঈদ, পহেলা বৈশাখ সহ নানা বিশেষ বিশেষ দিনে এখানে পর্যটকরা আসেন এবং তাদের যে অবসর সময়, সেই সময় কাটানোর জন্য তারা লেকের চারপাশে ঘুরে বেড়ান এবং লেকের যে কয়েকটি প্যাডেল বোট রয়েছে, সেই প্যাডেল বোর্ডেও কিন্তু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে কিন্তু তারা এখানে ঘুরে বেড়ান। মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই শকুনি লেক, এই লেকটির দৈর্ঘ্য 1.5 কিলোমিটার। এটি চারপাশেই কিন্তু হাঁটা চলার জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে, অর্থাৎ দর্শনার্থীরা যখন এখানে ছুটে আসেন তার পরপরই কিন্তু এখানে তারা যে প্রাকৃতিক মনোরম পরিবেশ এবং চারপাশে যে দৃশ্য রয়েছে সেটি উপভোগ করেন এবং পাশাপাশি যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নিয়ে কিন্তু এখানে তারা ঘুরে বেড়ান। শকুনি লেকটি আসলে জনপ্রিয় এই লেক এবং লেকের পাশেই কোল ঘেঁষেই কিন্তু গড়ে উঠেছে পৌর শিশু পার্ক। সেই পার্কেও কিন্তু দর্শনার্থী এবং শিশু কিশোররাও কিন্তু এখানে আসেন এবং যারা শিশুরা রয়েছে তারা কিন্তু বিনোদনের তাদের যে বাড়তি খোরাক, সেটি কিন্তু আসলে এই শকুনি লেকটি দিয়ে আসছে। এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে লেকের যে অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে পৌরসভার পক্ষ থেকে কিন্তু সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং সদর থানার পাশে যেহেতু এটি অবস্থিত, থানা পুলিশও কিন্তু সবসময় নিরাপত্তার বিষয়ে তৎপর থাকে। তো এই ছিল আমার কাছে মাদারীপুর শহরের যে শকুনি লেকের পারে যে প্রতিদিন বিকেল হলেই এক মিলন মেলায় পরিণত হয়, সেখান থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে।